কেন্দ্র ও রাজ্য সরকারের বাজেটে মিড ডে মিল কর্মীদের বঞ্চনা করা হয়েছে। এর প্রতিবাদে শনিবার জলপাইগুড়ির রাস্তায় নেমে আন্দোলন ও বিক্ষোভে সামিল হলেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটি। এদিন শহরে মিছিল করে আন্দোলনকারী মিড ডে মিল কর্মীরা মহিলারা কদমতলা মোড়ে হাজির হন। সেখানে রাস্তার উপর দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হলো তারা। প্রতিবাদের পাশাপাশি রাজ্য বাজেট পুড়িয়ে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের প্রতিবাদ অর্থাৎ তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন কর্মীরা। আর তাদের দাবি সারা বছর কাজ করে 10 মাসের বেতন দেওয়া হয় তাদের, দ্রুত 12 মাসের বেতন প্রদান, সরকারি স্বীকৃতি প্রদান, এছাড়া পিএফ গ্র্যাচুইটি সহ অবসরকালীন সময় এককালীন 5 লক্ষ টাকা প্রদানের দাবিতে দিনের এই বিক্ষোভ। আর উল্লেখ্য, এর আগে কলকাতায় কেন্দ্রীয় বাজেট পুড়িয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন মিড ডে মিলের কর্মীরা। রাজ্য বাজেটে তারা আশা করেছিলেন ভালো কিছু পাওয়া যাবে, কিন্তু কিছুই পায়নি তারা। এর প্রতিবাদে আন্দোলন বলে জানালেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য যুগ্ম সম্পাদিকা মনোরমা হালদার। আপনারা জানেন যে সম্প্রতি কেন্দ্র বাজেট এবং রাজ্য বাজেট আমাদের পেশ হয়েছে, কিন্তু এই যে আমাদের রাজ্যে 2.5 লক্ষ মিড ডে মিল কর্মী, সেই বাজেটে কোনো আমরা প্রতিফলন দেখতে পেলাম না। সেখানে মাত্র 2000 টাকার বেতনে তাদের কঠোর পরিশ্রম করে কাজ করতে হয়, অথচ এই মূল্যবৃদ্ধির বাজারে তাদের সে তুলনায় কোনো মাইনে নেই। ফলে এর আগেও আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করেছি। গত 7ই ফেব্রুয়ারি আমরা কেন্দ্র বাজেটের প্রতিলিপি যে ধর্মতলায় আমরা পুড়িয়েছি, শিয়ালদা থেকে ধর্মতলায় আমরা বিক্ষোভ মিছিল দেখিয়েছি, এবং আমরা যে আমাদের মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টর এবং মাননীয় শিক্ষামন্ত্রীর দপ্তরেও আমরা আমাদের দাবিপত্র জানিয়েছি। আমরা আশা করেছিলাম কেন্দ্র বাজেটে কোনো সুরাহা হলো না, মনে হয় একটু রাজ্য বাজেটে আমাদের কোনো কিছু ভাববে মিড ডে মিল কর্মীদের জন্য, কিন্তু সেখানেও দেখলাম যে রাজ্য বাজেটে এই এত 2.5 লক্ষ মিড ডে মিল কর্মীদের জন্য কোনো কিছু তারা ভাবলো না। ফলে এই রাজ্য বাজেট এবং কেন্দ্র বাজেটের আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমাদের জেলার বিভিন্ন জায়গায় এই রকম প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। আজকের আমরা আমাদের এই বিক্ষোভ মিছিল করেছি কেন্দ্র এবং রাজ্য বাজেটের প্রতিবাদে, এবং আমরা এইখানে দেখেছেন আপনারা যে আমরা রাজ্য বাজেট পুড়িয়েছি। যেহেতু আমরা কেন্দ্র বাজেট আমরা ধর্মতলায় পুড়িয়েছি, ফলে আমরা জেলায় জেলায় রাজ্য বাজেট পোড়ানো হচ্ছে। এই কর্মসূচি আমাদের এখনো চলছে।